আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বক্স, এটা একটা আইসক্রিমের বক্স। তো এর মধ্যে আমি রসুন রেখেছিলাম। তো এটা যখন আমি রান্নার সময় বের করতে নিয়েছি, তো এটা ফ্রোজেন ছিল, যেহেতু আমি ছুরি দিয়ে উঠাই দিয়ে এটা কি হয়ে গেছে। তো এটা সাধারণত আমি করিনি, আমার হাজবেন্ড চেষ্টা করছিল একটু বের করার জন্য, সেজন্যই দেখেন কি অবস্থা। তারপর এটা যখন আমি ফ্রিজে আবার রাখি, এটাকে নর্মাল করে আবার ফ্রিজে রাখি, তখন একদম এই রসুনের পুরা রসটা বের হয়ে পুরা ফ্রিজ আমার নষ্ট হয়, ফ্রিজ একদম এলোমেলো অবস্থা হয়ে যায়। তারপর আমার সেটা ধোয়া লাগছে, অনেক কষ্ট করে পরিষ্কার করতে হয়েছে সবটা। তো এই জন্য আমি বলবো কি যে এভাবে না রাখাই ভালো। আমরা ডিপ ফ্রিজে সাধারণত রাখি একটা খাবার, তারপর সেটাকে আবার নর্মাল করি, আবার ডিপ করি, এতে ব্যাকটেরিয়া জমে। তো আমি যখন আমার সময় হয় না, তখন আমি তাড়াতাড়ি করে এভাবে রেখে দিয়েছিলাম। তো আজকে আমি অন্য একটা পদ্ধতি আপনাদের দেখাবো। এভাবে করলে আপনাদের কষ্ট হবে না। যখন রান্না করবেন, রান্নার জন্য আপনারা একটা বের করে নিতে পারবেন। তো আমি এখানে আদা পেস্ট করে নিয়েছি ব্লেন্ডার করে, আর আমি এখানে নিয়েছি আইস বক্স। এগুলা আর কয়েকটা সাইজ আছে, আমি একটু বড় সাইজ নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা বক্সের মধ্যে আমি রেখেছি। এইভাবে করে আপনারা সবগুলো বক্স ভরবেন। তো দেখতে পাচ্ছেন আমি সবটা বক্স একদম ভরে নিয়েছি। তো এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যদি এটার আইস বক্সের ঢাকনা থাকে তো ভালো, না হলে আপনারা অবশ্যই ফয়েল পেপার বা অন্যান্য পলিথিন কভারের সাহায্যে আপনারা এটা ঢেকে তারপরে রাখবেন ডিপে। তো এটা আমরা সম্পূর্ণ ফ্রোজেন হওয়ার জন্য ওয়েট করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটা বক্সে রেডি করে আমি, আর বাকি এটুক ছিল, আর এখানে আমি অল্প সামান্য কিছু আদা রেখেছি, আর বাকিটা আমি ব্লেন্ডারে পানি দিয়ে ব্লেন্ডারটা ধুয়ে এটার মধ্যে রেখে দিয়েছি। এটা আমি নর্মালে রাখবো, তো 1-2 দিনে আমি শেষ করে ফেলবো এটা। তো 1-2 দিনের জন্য নর্মালে রাখলেই বেস্ট। এর বেশি রাখলে আমরা বুঝতে পারি না, এটার স্মেলটা এত কড়া থাকে, বুঝতে পারি না যে এটা নষ্ট হয়ে গেছে বা কোনো কিছু। আমরা 1 সপ্তাহ বা 5-6 দিন রাখি, খাই, এতে আমাদের জন্য আমাদের লিভারের ক্ষতি হয়, আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তো আপনারা চাইলে এভাবে আমার মতো করে করতে পারেন। তো পরবর্তী প্রসেসের জন্য আমাদের সাথে থাকুন। তো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 8 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামাইলাম, ঢাকনা সরায় রাখছি। তো এই যে আমার আদার পেস্টগুলো সম্পূর্ণ ফ্রোজেন হয়ে গেছে। তো এটা খুবই সহজে খোলা যায়। তো আপনারা জানেনই বরফ যেভাবে খুলেন ঠিক ওইভাবেই, এই যে একদম ইজি। এই যে একটা টুকরা দেখতে পাচ্ছেন কত বড়। তো আমরা যেহেতু 2 জন মানুষ খাওয়ার, তো এক আইটেম তরকারি রান্না করলে এর চেয়ে বেশি মনে হয় না লাগবে। তারপরেও যদি বেশি রান্না করি, আমি একটার জায়গায় 2টা দিলাম বা 3টা দিলাম। তো আমি এজন্য, আর এতে আপনাদের জায়গাও বাঁচবে অনেক। আপনারা বক্সে বক্সে করে ফ্রিজে রাখতে চাইলে অনেক জায়গার অপচয় হয়। আর আপনারা এইভাবে চাইলে পলিথিনের প্যাকেটে করে রাখতে পারবেন, একটু শক্ত পলিথিন, যেমন সেমাইয়ের প্যাকেট বা রুটির প্যাকেট, ওই ধরনের প্যাকেটের মধ্যে আপনারা রাখতে পারবেন। আর আমার ফ্রিজে যেহেতু অনেক জায়গা আছে, আমি এজন্য এগুলা বক্সে রাখার চেষ্টা করব। যদি ছোট একটা বক্স নিয়েছি, যদি ওইটা হয় তাইলে আমি আর অন্য বক্সে পলিথিনে রাখবো না। আর যদি বক্সে না হয়, কোনো প্যাকেটে রাখবো না। আর যদি বক্সে না হয় তাইলে প্যাকেটে রাখবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ওই বক্সটাই নিয়েছি, যেটা ওই যে ছিদ্র করে ফেলেছিলাম। তো ওই বক্সটার মধ্যে আমি যদি এখন এটা এমনিতেই রাখতাম, তাইলে বক্স থেকে একদম এটার সব রসগুলো পরে ফ্রিজটা আবারও ভরতো। তো আমি এভাবে ফ্রোজেন করে রাখতেছি, যাতে ফ্রিজে ময়লাটা, মানে এটার রসটা না পড়ে ময়লাটা না হয়। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি যে আপনারা পেঁয়াজ কিন্তু অনেকদিন ফ্রোজেন করে রাখবেন না, চেষ্টা করবেন যতটুকু সম্ভব 1 সপ্তাহের মধ্যেই শেষ করে ফেলতে। কারণ পেঁয়াজটা অনেক বেশি রাখলে অনেক
তরকারি থেকে একটা অন্যরকম স্মেল আসে বা ভালো হয় না, এটা স্বাস্থ্যের জন্য আমার জানা মতে এটা খারাপ হয়। তো পেঁয়াজটা আমি বেশি দিন রাখি না। আর যদি রাখেন যে না এখন দাম কম আছে কিনে রাখি, তাইলে আপনারা পেঁয়াজগুলো ছোট ছোট করে একদম কেটে তারপর রাখতে পারেন, কিন্তু একদম ব্লেন্ড করে রাখবেন না। তো আপনাদের যখন প্রয়োজন হবে আপনারা নামিয়ে তারপর ব্লেন্ড করে নেবেন। এই যে আমার হয়ে গেছে মনে হয় বক্স, এটাই। তো এই যে ইজিলি এখন আমি এটাকে আমি আবার এখন ডিপি রেখে দিব। তো যখন আমার লাগবে একটার সাথে একটা আটকাবে, কিন্তু আমি হালকা টাক দিলেই বা এটাকে আমি ধরে টান দিলে এটা একটা আলাদা হয়ে খুলে যাবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এভাবে যদি পদ্ধতিটা আপনারা অ্যাপ্লাই করেন অবশ্যই আপনাদের কাজের সময় বাঁচবে, প্লাস আপনাদের যখন সিজনে আদার দাম কম থাকে, রসুনের দাম কম থাকে, আপনারা এইভাবে করে বেশি করে ফ্রিজে রেখে দিতে পারেন, সারা বছর আপনারা খেতে পারবেন। এতে একটু মানে মশলার স্বাদটা নষ্ট হবে না, কারণ বারবার ডিপে রাখা, নামানো, এটাকে বের করা, এটা শরীরের জন্য খারাপ। আপনারা এভাবে করে রাখলে এটা ইনশাল্লাহ ভালো থাকবে। কারণ যদি খারাপ হইতো তাহলে এই বিদেশে এখানে বছর পর বছর যে সবজিগুলো ফ্রোজেন করে রাখতো না, ওরা ফেলে দিত। দেখা গেছে 1 বছরের সবজি আরেক বছর থাকে, ওদের ডেট দেওয়া থাকে। তো নিশ্চয়ই এটা ভালো থাকে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।